সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় সিটি কর্পোরেশন একাদশের বিপক্ষে জয় পেয়েছে এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাব মুখোমুখি হয় সিটি কর্পোরেশন একাদশের। শুরু থেকে এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাব আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ফল পায় হাতে নাতে বাবু ও রিয়াদের গোলে এগিয়ে যায় দলটি। সিটি কর্পোরেশন একাদশের বিপক্ষে মুন্না একটি গোল শোধ করলে 2-1 ব্যবধানে জিতে মাঠ ছাড়ে এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। আগের খেলা ড্র করাতে এই খেলাটা জিতার বিকল্প ছিল না আসলে জয়ের। তা আমরা আজকের খেলায় জয়লাভ করাতে মোটামুটি অনেকটা প্লেয়ারদেরকে আপনারা দেখেছেন যে তারা নির্ভর আছে। আমরা চেষ্টা করব সামনে আরও 2টা ম্যাচ বাকি আছে আমাদের, সেটাও যাতে প্রতিযোগিতামূলক হয়। আগামী আমাদের কল্যাণ সংঘের সাথে খেলা, ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে আমাদের টিম ভালো টিম আমি মনে করি। আর আমাদের এই একটা রেড কার্ড খেয়ে যাওয়াতে একটু প্রবলেম হয়েছে আমার মনে হয়। এটা আসলে বেস্ট খেলছে সবাই, আপনারা তো দেখছেন আমাদের সিটি কর্পোরেশন ভালো খেলছে। হার জিত থাকবে, অসুবিধা নেই, এটা আগামীতে অবশ্যই শুধরে যাবে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে প্রথম ম্যাচ ড্র করার পরও আজকে আমরা সেকেন্ড ম্যাচে রেজাল্ট পাইছি, গোল হয়েছে এবং টিমের জয়টা আমাদের দরকার ছিল, কারণ এখানে প্রত্যেকটা ম্যাচে ফাইনাল ম্যাচের মতো, যার কারণে আমাদের ম্যাচ বাই ম্যাচ জিততে হবে। এমন আয়োজন চট্টগ্রামের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে বলছেন আয়োজকেরা। আমরাও সিজেগেস ক্লাব সমিতি আমরা আপ্রাণ চেষ্টা করতেছি চিটন মাঠে যেন খেলাধুলা সঠিকভাবে হয়। এই ফুটবল টুর্নামেন্ট ছাড়াও ভবিষ্যতে ক্রিকেট, হকি, অন্যান্য খেলা যা আছে তা ইনশাল্লাহ আমরা করব। আর আপনারা ইতিমধ্যে শুনেছেন দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ খেলা নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ আরম্ভ হবে। তো আমরা আশা করব খেলাধুলা মাঠে থাকলে প্লেয়াররাও লাভবান হবে, উপকৃত হবে। অন্যদিকে ইয়াং ছেলেবেলারা দাবিত হবে না। আশা করব ইনশাল্লাহ আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামীকাল বেলা 2:45টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কল্লোল সংঘ গ্রিন মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে এন স্পোর্টস। তাজুল ইসলাম, এন স্পোর্টস।